আপনি যদি ঘুমানোর সময় ডিম লাইট জ্বালিয়ে ঘুমান, রুমকে আলোকিত করে ঘুমান, তাহলে আপনার ব্রেন থেকে ওই পদার্থটা নিঃসরণ হবে না। এখন আপনি এটাকে রিজিক বলবেন না, কথা কয় না, এটাকে রিজিক বলবেন না, এটাকে নেয়ামত বলবেন না। তাহলে আপনার উচিত আপনার রুমকে অন্ধকার করে তারপরে ঘুমানো। কথা কি বুঝতেছেন? রুমকে অন্ধকার করে ঘুমানো। আল্লাহ কেন বলছেন আমি রাতকে অন্ধকার দিয়ে আচ্ছাদন করে দিয়েছি? কি দরকার ছিল কোরআনে এটা আনার? দরকার এই জন্য ছিল যেহেতু এটা একটা বড় ধরনের নিয়ামত, জীবন সংহারকারী একটা অসুখ থেকে বান্দাকে বাঁচানোর জন্য, ঘুমটা একটু সুন্দর হওয়ার জন্য, তন্দ্রাটা নিন্দ্রাটা একটু ভালোভাবে যাওয়ার জন্য, পরিবেশটাকে শান্ত শীতল করে দেওয়ার জন্য আল্লাহ পাক রাতের পরিবেশটাকে অন্ধকার দিয়ে ঢেকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে আলোচনা করব আল্লাহর প্রশংসা নিয়ে। কার প্রশংসা? আল্লাহর প্রশংসা নিয়ে কিছু কথা বলবো। কোরআনে মাজিদের 1 নম্বর সূরা নাম কি? সবাই বলে না। কোরআনে কারীমের 1 নম্বর সূরা সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াত কি? কোরআনে মাজিদে যতগুলো আয়াত আছে 1 নম্বর সূরা সূরাতুল ফাতিহা, 1 নম্বর আয়াত আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। 1 নম্বর শব্দ আলহামদু। 1 নম্বর শব্দ কি? আলহামদু অর্থ কি? প্রশংসা। আলহামদু অর্থ কি? প্রশংসা। এখান দিয়ে এই যে 1 নম্বর সূরা, 1 নম্বর আয়াত, 1 নম্বর শব্দে আল্লাহ বললেন আলহামদু, সকল প্রশংসা। এটা দিয়ে আল্লাহ পাক বান্দাকে একটা মেসেজ দিলেন। কি দিলেন? বার্তা। বাংলা হইল বার্তা। একটা খবর দিলেন, একটা সংবাদ দিলেন যে বান্দা দুনিয়াতে যত কাজই করো না কেন, সকল কাজে যদি আমার নাম না থাকে, প্রত্যেকটা কাজের সাথে যদি আমি না থাকি, তোমার সেই কাজ দুনিয়ার দৃষ্টিতে আপাতত সফল মনে হলেও চূড়ান্ত বিচারে সেটা সফলতা লাভ করতে পারবে না। আমার গায়ে শক্তি আছে, বাহাদুরি আছে, ক্ষমতা আছে, আমার হেডম আছে, আমার জনবল আছে, আমার কর্মী সমর্থক আছে, আমি আপনাকে ইচ্ছা মতো ওয়াশ করলাম, ইচ্ছা মতো অপমান করলাম, ইচ্ছা মতো আপনার প্রতি জুলুম করলাম, কিন্তু এই সফলতা কি চূড়ান্ত সফলতা? কথা কন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমি শারীরিকভাবে একটু অসুস্থ। কালকে আমার মাদ্রাসার বার্ষিক মাহফিল ছিল, সকাল থেকে রাত 12:30, অনেক প্রেসারে ছিলাম, অনেক চাপে ছিলাম। এখানে তো আপনাদের কমিটি দায়িত্ব পালন করে, ওখানে আমি এক হাতে সব হ্যান্ডেল করা লাগে, এজন্য আমার একটু চাপ বেশি যায়। যাই হোক, তো এই জন্য অসুস্থতা ফিল করতেছি। তো যে কথা বলতেছিলাম যে দেখুন, আপনি দুনিয়াতে চূড়ান্ত বিচারে সফলতা লাভ করেছেন মনে হলেও এটা চূড়ান্ত সফলতা নয়। দিনের কাজ রাতে সারাই এত কেউ কেউ সফল হয়েছিল না? কথা কন না, রাগ করিয়েন না, বাস্তবতা। দিনের কাজ রাতে সারিও তো সফলতা লাভ করছিল না? হ্যাঁ, বাচ্চা বাচ্চা পোলাপাইন দিয়া ভোট দেয়া নির্বাচিত নিজকে নিজে ঘোষণা করেছিল না? কথা কন, করেছিল না? বিরোধী দলবিহীন নির্বাচন করে সাবেক 3বার 4বারের প্রধানমন্ত্রী, বৈধ হোক অবৈধ হোক, প্রধানমন্ত্রী শপথ নিছে। তিনি তো নিজকে সফল মনে করেছিলেন, নিজের পছন্দ মতো সব জায়গায় লোক বসাইছেন, কিন্তু এই বসানোর সাথে কি আলহামদুলিল্লাহর সম্পর্ক ছিল? কথা কন। আমার সূত্র কি? সকল কাজে আল্লাহ থাকতে হবে,
কি থাকতে হবে? সকল কাজে কে থাকতে হবে? আল্লাহ থাকতে হবে। তাহলে এগুলো কি আল্লাহর নিজাম অনুযায়ী হয়েছিল? তো আমরা যদিও তাকে তখন সফল মনে করেছিলাম যে তার প্রতিদ্বন্দ্বী আর কেউ নাই, তাকে কেউ সরানোর মতো ক্ষমতা নাই, যতদিন বেঁচে থাকে হয়তো আমাদের উপর এইভাবে চেপে থাকবে। কিন্তু আমরা কি 5 তারিখের আগে কল্পনা করেছিলাম যে তার তুরুপের তাস, তার বালির ঘর এইভাবে ভেঙ্গে চুরমার হয়ে যাবে? কেউ কল্পনা করেছিলেন? মরুভূমির সেই সাইমুম বালুঝড় তার উপর দিয়ে বয়ে যাবে, এটা আমরা কেউ কল্পনা করতে পারি নাই। কারণ তার সকল কাজের মধ্যে আল্লাহর নিজাম ছিল না। এখনো যদি কেউ সেই পথ অনুসরণ করে, যেই কোনো দলই হোক না কেন, আবারও যদি সেই পথে হাঁটে, তাহলে পরিণতি একই রকম হবে কি হবে না? কোনো সন্দেহ আছে? একদিন আগে হোক। তাহলে কথা বলছিলাম আলহামদুলিল্লাহ রব্বিল, এই আয়াতের উপরে আজকে কথা হবে। তাহলে আমার প্রত্যেকটা কাজের শুরুতে কি কার প্রশংসা থাকবে? আমার প্রত্যেকটা কাজে আল্লাহর প্রশংসা থাকবে। আমার প্রত্যেকটা কাজ হবে আল্লাহর বিধি অনুযায়ী। আল্লাহ তার কোরআনে কারিমটাই শুরু করেছেন তার প্রশংসা দিয়ে। কার প্রশংসা? দুনিয়ার কোনো মানুষ নিজের প্রশংসা নিজে করা এটা জায়েজ নাই, কিন্তু এটার অধিকার একজন রাখেন, তিনি কে? নিজের প্রশংসা নিজে করার অধিকার একজন রাখেন, তিনি হচ্ছেন আল্লাহ। দুনিয়ার কোনো মাখলুকাত, দুনিয়ার কোনো মানুষ নিজের প্রশংসা নিজে করার ক্ষমতা অধিকার কিছুই রাখে না। কারণ দুনিয়ার মানুষ তার তাম মখলুকাতের তুলনায় অতি সামান্য। আমার কথা না, আল্লাহ তাআলা বলছেন কোরআনে মাজিদে, বিসমিল্লাহির রহমানির রহিম, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফা সামকাহা ফাসাওয়াহা ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও নবী তাদেরকে জানায়া দেন, তাদেরকে প্রশ্ন করেন, তোমার সাধ্য খলকান আমিস সামাউ বানাহা, তোমাদেরকে সৃষ্টি করা আমি আল্লাহর জন্য কঠিন নাকি আসমান সৃষ্টি করা কঠিন? আল্লাহর জন্য কিছুই কঠিন নয়, কিন্তু মানুষের সৃষ্টির তুলনায় আসমান সৃষ্টিটা বেশি কঠিন। যদি তুলনা করতে যান, বস্তুত আল্লাহর জন্য কোনোটাই কঠিন নয়। আল্লাহ নিজেই বলেন, তোমার সাধ্য খলকান, তোমাদের সৃষ্টি করা বেশি কঠিন কাজ আমি সামাউ বানাহা, নাকি আকাশের সৃষ্টি করা কঠিন কাজ? আল্লাহ বুঝাইছেন, ও বান্দা, তোকে বানানো আমার জন্য আকাশ সৃষ্টির তুলনায় অনেক সহজ ছিল। তাহলে প্রশংসা পাবার মালিক কে? প্রশংসা পাবার মালিক একজন, তিনি আল্লাহ। আল্লাহ বলেন, রাফা সামকাহা ফাসাওয়াহা, রাফা সামকাহা ফাসাওয়াহা। আল্লাহ তাআলা শূন্যের মাঝে তা উঁচু করে রেখে দিয়েছেন আসমান। সুবহানাল্লাহ। কোনো খুঁটি নাই, কোনো ইমারত নাই, কোনো দেয়াল নাই, বিনা খুঁটিতে আমাদের উপরে আল্লাহ তাআলা ছাদের মতো করে উঁচুতে আসমানকে রেখে দিয়েছেন। এরপরে ফাসাওয়াহা, আসমান যেন ভেঙ্গে না পড়ে যায়, এটার ভারসাম্য যিনি রক্ষা করেছেন তিনিও আল্লাহ।
এই জন্য প্রশংসা, নিজের প্রশংসা নিজে করার অধিকার কে রাখেন? আল্লাহ পাক রাখেন। দুনিয়ার মানুষ নিজের প্রশংসা করার অধিকার রাখে না। আল্লাহ পাক আরো বলছেন, আগতাশা ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা, তার রাতকে তিনি ঢেকে দিয়েছেন। ওয়াগতাশা লাইলাহা, রাতকে অন্ধকারের চাদর দিয়ে ঢেকে রেখেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন কোন দেশে আছে 6 মাস দিন 6 মাস রাত, ওই 6 মাসের মধ্যে রাতে দিন দিনে রাত, আবার দিনের সময় দিনে দিন দিনে রাত, একই রকম 6 মাস। আবার কোনো কোনো দেশে মাত্র 2 ঘন্টা রাত হয়, আমাদের দেশে 12 থেকে 13 ঘন্টা, কখনো 15 ঘন্টা রাত হয়, ঠিক না? এই যে পরিবর্তনটা যিনি করেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তুলিজুল লাইলা ফিন নাহার, তুলিজুল লাইলা ফিন নাহার, আমি রাতকে দিনের মধ্যে প্রবেশ করাই। ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আবার দিনকে রাতের মধ্যে প্রবেশ করাই। কখনো দিন বড় কখনো রাত বড় হয় কি হয় না? এখন যেই টাইমে মাগরিব পড়েন, কিছুদিন আগে ওই টাইমে আসর পড়েছেন। এখন যেই টাইমে এশা পড়েন, কিছুদিন আগে ওই টাইমে মাগরিব পড়েছেন। এই যে পরিবর্তন যিনি করেছেন তিনি কে? তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত। আল্লাহ বলেন, মৃত জিনিস থেকে আমি আল্লাহ জীবিত বের করি। কি বের করে? জীবিত। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, মৃত জিনিস থেকে আমি আল্লাহ জীবন দান করি। আমাকে আপনাকে যে আল্লাহ পাক নুতফা থেকে বানালেন, বীর্য থেকে বানালেন, এটার মধ্যে কোনো জীবন ছিল নাকি? এটার মধ্যে কোনো জীবন ছিল না। একটা ডিম থেকে বাচ্চা ফুটে, ওটার মধ্যে কোনো জীবন নাই, আছে নাকি? ওটার মধ্যে কোনো জীবন নাই। আল্লাহ বলেন, তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আবার মৃতকে আমি আল্লাহ জীবন দান করি, আবার জীবিত ব্যক্তিকে আমি আল্লাহ মৃত্যু দান করি। জীবিত মানুষকে যিনি মৃত্যু দেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, রিজিকের জন্য তোমরা কতজনের প্রশংসা করো। কেউ যদি তোমাকে একটু হেল্প করে, তুমি তাকে কত প্রশংসা করো। দানবীর বলো, বিশিষ্ট ব্যক্তি বলো, সমাজসেবক বলো, কত কি নামে তাকে আখ্যায়িত করো। ও বান্দা, ও বান্দা, আমি আল্লাহ তো তোমাকে কত কিছু দিলাম। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। ও বান্দা, আমি তোমাকে বিনা হিসাবে রিজিক দিলাম। রিজিক বলতে আমরা মনে করি শুধু দানার চাল, না না। সুস্থতাও একটা রিজিক, সুখ একটা রিজিক, শান্তি একটা রিজিক, সুস্থতা একটা বড় ধরনের রিজিক। রিজিক শুধু ডাল আর ভাত না, ভাত আর মাছ রিজিক না। আল্লাহর যতগুলো নিয়ামত আছে, প্রত্যেকটা নিয়ামত এক একটা রিজিক। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু আমরা রিজিক বলতে শুধু ভাত আর চালকে বুঝি। আপনারা যদি তাফসীর পড়েন, যদি হাদিস পড়েন, স্পষ্ট হয়ে যাবে রিজিক বলতে শুধু ভাত আর মাছ না। সুস্থতা হচ্ছে একটা বড় ধরনের রিজিক। সুবহানাল্লাহ। কিছুদিন আগে বাংলাদেশে একটা ছেলে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। মরে যাওয়ার আগে ছেলেটা একটা কথা বলে গিয়েছিল ফেসবুক স্ট্যাটাস দিয়ে, যে আল্লাহ যদি তোমাকে কিচ্ছু দেয় নাই, শুধু জীবনের সুস্থতা দিয়েছে। কি দিয়েছে? শুধু সুস্থতা দিয়েছে, আর কিচ্ছু দেয় নাই।
যদি তুমি সুস্থ ব্যক্তি হয়ে থাকো, আল্লাহর প্রতি কোনো অভিযোগ করো না, কোনো অভিযোগ করো না, কোনো অভিযোগ করো না। কারণ সুস্থতা সব চাইতে বড় নেয়ামত, সুস্থতা সব চাইতে বড় রিজিক। আসিহাতু নি'মাতুন উযমা, সুস্থতা সব চাইতে বড় নেয়ামত। আল্লাহ বলেন, ও বান্দা তারযুকু মান তাশা ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। বছরে 11টা মাস ভালো ছিলেন, কোনো এক মাস হঠাৎ করে জ্বর আসছে, আপনার এখন কত অভিযোগ। হাই হারে আমার ফ্লাইটের সময় হয়ে গেছে বিদেশে যাওয়ার, হাই হারে মেয়েটার সামনে বিয়া, আমি অসুস্থ, কত অভিযোগ আপনি করেন। এর আগে যে 11 মাস আপনি সুস্থ ছিলেন, কতটুকু আল্লাহকে ধন্যবাদ দিয়েছেন, কতটুকু আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। এজন্য বান্দার কাজ হলো নেয়ামত পেয়ে আল্লাহর শুকর আদায় করা। কার শুকুর? আল্লাহ বললেন, বান্দা আমি রাতকে অন্ধকার দিয়ে আচ্ছাদন করে দেই। এই যে অন্ধকার দিয়ে আচ্ছাদন করে, কেন করে জানেন? কেন করে জানেন? অনেকের অভ্যাস আছে রাত্রিবেলায় রুমের মধ্যে ডিম লাইট জ্বালায়া ঘুমায়, আছে না নাই? এই ডিম লাইট রুমের মধ্যে জ্বালায়া ঘুমাইলেন মানে নিজে নিজে ক্যান্সারকে ইনভাইট করলেন, ওয়েলকাম করলেন। আজকের চিকিৎসা বিজ্ঞান বলছে একটা মানুষের ব্রেন থেকে এক জাতীয় পদার্থ বের হয়, যখন সে ঘুমায় তখন একটা নিউরন সৃষ্টি হয়, নিউরন নিঃসরণ হয়, তার ব্রেন থেকে একটা পদার্থ বেরিয়ে সারা শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে। ওই পদার্থটা তার শরীরের ক্যান্সারের জীবাণুগুলোকে ধ্বংস করে দেয়। সকালে ঘুম থেকে ওঠা পর্যন্ত, ঘুমাতে যাওয়া পর্যন্ত, ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত যদি কোনোভাবে তার শরীরে ক্যান্সারের জীবাণু প্রবেশ করে, তার একটা সুন্দর ঘুম তার ওই ক্যান্সারের জীবাণুকে ধ্বংস করে দেয়। আপনি যদি ঘুমানোর সময় ডিম লাইট জ্বালিয়ে জীবাণুকে ধ্বংস করে দেয়। আপনি যদি ঘুমানোর সময় ডিম লাইট জ্বালিয়ে ঘুমান, রুমকে আলোকিত করে ঘুমান, তাহলে আপনার ব্রেন থেকে ওই পদার্থটা নিঃসরণ হবে না। এখন আপনি এটাকে রিজিক বলবেন না, কথা কয় না, এটাকে রিজিক বলবেন না, এটাকে নেয়ামত বলবেন না। তাহলে আপনার উচিত আপনার রুমকে অন্ধকার করে তারপরে ঘুমানো। কথা কি বুঝতেছেন? রুমকে অন্ধকার করে ঘুমানো। আল্লাহ কেন বলছেন আমি রাতকে অন্ধকার দিয়ে আচ্ছাদন করে দিয়েছি? কি দরকার ছিল কোরআনে এটা আনার? দরকার এই জন্য ছিল যেহেতু এটা একটা বড় ধরনের নেয়ামত, জীবন সংহারকারী একটা অসুখ থেকে বান্দাকে বাঁচানোর জন্য, ঘুমটা একটু সুন্দর হওয়ার জন্য, তন্দ্রাটা নিন্দ্রাটা একটু ভালোভাবে যাওয়ার জন্য, পরিবেশটাকে শান্ত শীতল করে দেওয়ার জন্য আল্লাহ পাক রাতের পরিবেশটাকে অন্ধকার দিয়ে ঢেকে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাতেও যদি সূর্যের আলো থাকতো মানুষগুলো মনে হয় ভালোভাবে ঘুমাইতো। আল্লাহ এরপরে বলছেন আর আমি দিনকে প্রকাশ করে দিয়েছি, বের করে এনেছেন। আবার রাতের সেই গর্ভ থেকে, রাতের অন্ধকারের গভীরতা থেকে আবার দিনকে বের করে নিয়ে এনেছেন। বান্দা ঘুম শেষ হয়ে গেছে, এবার তোমার উঠার পালা। এবার উঠো, তোমাকে যে মৃত্যু নামক ঘুম নামক মৃত্যু থেকে আমি আল্লাহ তোমাকে জাগিয়ে তুললাম। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মুমিন বান্দা ঘুম থেকে উঠে বলে, ওই আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ ঘুম নামক মৃত্যু থেকে আমাকে আবার জাগিয়ে তুলেছেন, আমি তো সে আল্লাহর কাছে ফিরে যাব। বান্দা শুকরিয়া আদায় করে ওযু ইস্তেঞ্জা সেরে পাক পবিত্র হয়ে বান্দা মসজিদের পানে ছুটে বেড়ায়, মসজিদে ছুটে চলে যায়, আল্লাহকে সেজদা দেয়। 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে আল্লাহকে সেজদা দেয়। ও বান্দা, যা দিন তোর জন্য বের করে দিয়েছি, এবার তুই তোর ক্ষেত খামারে চলে যা, চাকরিতে চলে যা, ব্যবসা বাণিজ্যে চলে যা, যে যেখানে আসো সেখানে চলে যাও। সুবহানাল্লাহ। ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। আমি চাইলে জমিনটাকে এবলো থেবলো করে দিতে পারতাম, আমি চাইলে গোটা দুনিয়াকে পাহাড় দিয়ে ভরে দিতে পারতাম,
কিন্তু আমি তা করি নাই। আল আরদা বাদা যালিকা দাহাহা, জমিনকে বিছানা বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। জমিনকে তোমাদের চলাচলের উপযোগী করে বানিয়ে দিয়েছি। এই জমিনটা পানির উপরে, কিসের উপরে? এরকম কি হয় জমিন টইলাইতে থাকে সারাক্ষণ? এরকম কি হয়? কথা কন। লঞ্চে যখন ঢাকা যান, লঞ্চ মাঝে মধ্যে ঢেউয়ের তালে আপ ডাউন করে কিনা? জমিন কয়বার আপ ডাউন করে। মাঝে মধ্যে ভূমিকম্প হইলে না হালকাতাও অনেকের টেরও পায় না, ঠিক কিনা? ওয়ালার দাবাদা যালিকা দাহাহা আখরাজা মিনহা মাআহা আমার আহা, জমিনকে শুধু বিছানা করছি তা না ও বান্দা, তোর জন্য জমিনের তলদেশে আমি আল্লাহ রিজার্ভ ট্যাঙ্কির ব্যবস্থা করে দিয়েছি। ফাসকান্নাহু ফিল আরদে, কোরআনে মাজিদে বলেছেন আমি জমিনের তলার মধ্যে তোমাদের জন্য পানিকে জমা করেছি। ফাসকান্নাহু ফিল আরদ, জমিনের তলার মধ্যে তোমাদের জন্য আমি আল্লাহ পানি রিজার্ভ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া আখরাজা মিনহা মাআহা ওয়া আখরাজা মিনহা মাআহা, আল্লাহ বলেন আমি ওই জমিন থেকে, জমিনের তলদেশ থেকে ও বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ পানি বের করে আনি। আমার আহা, আর ওই পানি দিয়া তোমাদের জন্য আমি চাষাবাদের ব্যবস্থা করি। পানি ছাড়া কি চাষ হবে? তাহলে প্রশংসা সে আল্লাহর, ঠিক না? প্রশংসা সে আল্লাহর করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি বিশ্ব জাহানের পরিচালক। শুরুতে একটা কথা বলেছিলাম, সকল কাজ কার নামে শুরু হবে? সকল কাজ আল্লাহর নামে শুরু হবে। যেই কাজ আল্লাহর প্রশংসা থাকবে না, যেই কাজ আল্লাহর নিয়ম থাকবে না, যেই কাজ আল্লাহর এবং তার রাসূলের অনুসরণ থাকবে না, আপাত দৃষ্টিতে সফল মনে হলো, চূড়ান্ত বিচারে সেটা সফলতা নয়, বরং সেটা ব্যর্থতার সোপান, ব্যর্থতার শ্রেণী, ঠিক কিনা? কথা কম। আল্লাহ নাতে বললেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আসমান আর জমিন সৃষ্টি করেছেন। আসমান কে বানাইছেন? কথা কন, কে বানাইছেন আসমান? আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আসমান বানিয়েছেন, যিনি জমিন বানিয়েছেন। এটা শুধু মুসলমানরা স্বীকার করে তা কিন্তু নয়, এটা কাফেররাও স্বীকার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে বলছেন, ও নবী, আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন ওয়ালা সাআলতা মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ, ও নবী আপনি যদি মক্কার কাফেরগুলোকে, পৃথিবীর কাফেরগুলোকে যদি আপনি প্রশ্ন করেন, ও কাফের, তোমরা তো আল্লাহর প্রতি বিশ্বাস আনো না, তোমরা তো আল্লাহর বিধানের প্রতি বিশ্বাস আনো না, তোমরা তো আল্লাহর আখেরি নবীর প্রতি বিশ্বাস আনো নাই। ও কাফেররা, ও মক্কার আবু জাহেল, ও উতবা সাহেব, ওয়ালিদ ইবনে মুগীরা, উমাইয়া বিন খালফ, তোমরা বলো তো দেখি আসমানটা কে বানাইছে? ওয়ালা ইনসালতা, নবী আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান কে বানাইছে, জমিন কে বানাইছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, আল্লাহ বলেন তারা জবাব দিবে অবশ্যই আসমানও আল্লাহ বানাইছে, জমিনও আল্লাহ বানাইছে। এত কিছু জানার পরেও হেদায়েত তাদের নসিবে হয় নাই। আল্লাহ সূরা নাম 1 নম্বর আয়াতে বললেন আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর, আসমান আর জমিন শুধু বানাইছে তা নয়, এর পাশাপাশি জমিনবাসীর জন্য, পৃথিবীবাসীর জন্য আমি অন্ধকার এবং আলোর ব্যবস্থা করেছি। কারণ অন্ধকার ছাড়াও দুনিয়া অচল, আলো ছাড়াও দুনিয়া অচল, ঠিক না ব্যাঠি? ওয়াজআলাজ যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। আল্লাহ আফসোস করে বলতেছেন, এত কিছু দেওয়ার পরেও ওই কাফেরগুলা আমি
আল্লাহর সাথে সমকক্ষ সাব্যস্ত করে। কি সাব্যস্ত করে? আমি আল্লাহর সাথে সমকক্ষ সাব্যস্ত করে। এত কিছু এত কিছু এত কিছু আমি আল্লাহ তাদেরকে দিলাম। আল্লাহ বলেন, বান্দা একটা 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 করে যদি আমার নেয়ামত গণা শুরু করো, ও বান্দা গুনতে গুনতে ক্লান্ত শ্রান্ত বিশ্রান্ত হয়ে যাবে। ও বান্দা আমার নেয়ামত গুনে শেষ করতে পারবা না। আল্লাহর নেয়ামত কি গুনে শেষ করা যায়? আল্লাহর নেয়ামত গুনে শেষ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বললেন, আল্লাহু কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নবীকে উদ্দেশ্য করে, ও নবী, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি, আপনি আমার বান্দাগুলাকে বলে দিন, যদি তামাম পৃথিবীর সব সাগরগুলা কালি হয়ে যায়, আর ওই পানি নামক ওই কালি দিয়া যদি আমার বান্দারা কলম বানায়া আমার প্রশংসা লেখা শুরু করে, ওই সাগরের কালিগুলা পানিরূপী কালিগুলা সব শেষ হয়ে যাবে, সাগরের পানিগুলা সব শেষ হয়ে যাবে, আমার প্রশংসা শেষ করা যাবে না। শুধু তাই না, আল্লাহ বলেন, ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, দুনিয়ার সব পানি শেষ হয়ে যাবার পরে আবার যদি সাগর মহাসাগরগুলো, পুকুর নদী নালা খাল বিলগুলো আবার যদি পানিতে আমি আল্লাহ ভরিয়ে দেই, তারা যদি আবারও লেখা শুরু করে, আবারও পানিগুলা শুকিয়ে যাবে, আমার প্রশংসা শেষ হবে না। আল্লাহু আকবার। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তারা যদি আমার নেয়ামত একটা একটা করে গোনা শুরু করে, ও নবী তাদেরকে বলেন তারা আমার নেয়ামত গুণে শেষ করতে পারবে না। এই জন্য সে আল্লাহর প্রশংসা দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসাই আল্লাহর, যিনি বিশ্ব জাহানের পরিচালক। আল্লাহ পাক বলেন সূরাতুল কাসাসে 70 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া হুয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। ওয়া হুয়াল্লাহ, তিনি তো সে আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত আর কোন ইলাহ নাই, আছে নাকি? তিনি ব্যতীত জীবনদাতা আছে নাকি? তিনি ব্যতীত মৃত্যু দেওয়ার মালিক কেউ আছে নাকি? তিনি ব্যতীত অসুখ দেওয়ার মালিক কেউ আছে নাকি? তিনি ব্যতীত সুস্থ করার মালিক কেউ আছে নাকি? তিনি ব্যতীত কেউ কি জীবন বিধান দিতে পারে নাকি? আজকে আমরা তাকে বাদ দিয়া মানব রচিত বিধানের পিছনে হন্যে হয়ে ছুটে বেড়াচ্ছি, সর্বশক্তি নিয়োগ দিয়ে, সর্বশক্তি অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরিশ্রম দিয়ে মানব রচিত বিধান পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য পৃথিবীর দেশে দেশে ভাগে ভাগ হয়ে হয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু না না, এটার কোনো সুযোগ নাই। লা ইলাহা ইল্লাহু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে একমাত্র আল্লাহর। কার? আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো বিচার চলবে না, আল্লাহ ছাড়া কারো সালিশ চলবে না, আল্লাহ ছাড়া কারো ফয়সালা চলবে না, আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না। আল্লাহ পাক কোরআনে মাজিদের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুখে মুখে বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবতা যদি আপনার জীবনে না থাকে, আপনার এটা মুনাফিকি ছাড়া আর কিচ্ছুই হবে না। আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সারা জনম পাঠ করেন, আল্লাহর কসম কাজ হবে না যদি আপনি না চান আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হোক। আলহামদুলিল্লাহর মধ্যে এই বীজ বপন করা আছে। সারা জীবন পড়লেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, কয়দিন চিন্তা করেছেন কোরআনে কারীমের 1 নম্বর সূরা 1 নম্বর আয়াত 1 নম্বর বাক্য আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন কেন শুরু করলো, অন্য কোনো শব্দ কেন দিল না? এটার অর্থ হচ্ছে সব কিছু ডিপেন্ড করবে, সব কিছু ডিপেন্ড করবে, সব কিছু ডিপেন্ড করবে একমাত্র আল্লাহর বিধানের উপরে, আল্লাহর প্রশংসার উপরে,
আল্লাহর নিজামের উপরে, এর বাহিরে কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, কোনো অপশন নাই। আপনি রাজি হইল আলহামদুলিল্লাহ, বেজার হইল আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। সৈয়দ কুতুব শহীদ মিশরের কারাগারে যখন আজকে রাতে তাকে ফাঁসি দেওয়া হবে, কারাগারের ইমাম সাহেব আসছেন, ফাঁসির আসামিদেরকে নিয়ম অনুযায়ী ফাঁসির কাস্টে নেওয়ার আগে কালেমা পড়ানো হয়, তওবা করানো হয়। সৈয়দ কুতুব শহীদ মিশরের ইসলামী আন্দোলনের সিফা সালার, ইসলামী আন্দোলনের নেতা, ইখওয়ানুল মুসলিমিনের নেতা সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাই ইমাম সাহেবকে জিজ্ঞেস করছেন, ইমাম সাহেব কেন আসছেন? একটু পরে আপনাকে ফাঁসি দেওয়া হবে, এই জন্য আপনাকে কালেমা পড়াইতে আসছি। এটা কি আপনার চাকরি? চাকরি। এটা করার জন্য আপনাকে কি কি সুযোগ সুবিধা দেওয়া হয়? রাষ্ট্রীয়ভাবে বেতন দেওয়া হয়, ভাতা দেওয়া হয়, সকল সুযোগ সুবিধা, গাড়ি আছে, বাড়ি আছে, সব সুযোগ সুবিধা আছে। আমি শুধু রাষ্ট্রের এই দায়িত্বটা পালন করি। সৈয়দ কুতুব বললেন সেই কালেমাটা কি? ইমাম সাহেব বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সৈয়দ কুতুব জবাব দিলেন, ইমাম সাহেব শুনুন, যেই কালিমা আমাকে পড়ানোর বিনিময়ে রাষ্ট্র আপনাকে এত সুযোগ দেয়, ওই একই কালিমার ব্যাখ্যা লেখার কারণে আজকে আমাকে ফাঁসিতে ঝুলানো হবে। সুতরাং বোঝা গেল আপনার কালিমার মর্ম আমার কালিমার মর্ম এক কথা নয়। আপনার কালিমা আপনার ভাত জোগায়, আপনার কালিমা আপনার রুটি জোগায়, আপনার কালিমা আপনাকে বাড়ি দেয়, আপনার কালিমা আপনাকে গাড়ি দেয়, আপনার কালিমা আপনাকে সম্মান দেয়, আপনার কালিমা আপনাকে ইজ্জত দেয়, আর আমার কালিমা আমাকে ফাঁসিতে চড়ায়। সুতরাং বোঝা গেল আপনার কালিমার বুঝ আমার কালিমার বুঝ এক নয়। আজকে আমাদেরকে কালিমার মর্ম বুঝতে হবে। আল্লাহ পাক বললেন লা ইলাহা ইল্লাহু, এটাকে আমরা জিকির হিসেবে নিছি। এটার মধ্যে যে আল্লাহ কি লুকায় রেখেছেন, এটা দিয়ে আল্লাহ কি বুঝাইতে চেয়েছেন, কয়দিন ফিকির করেছি, কয়দিন চিন্তা করেছি। আল্লাহ কেন কোরআনে বারবার বললেন লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো ইলাহ নাই, কোনো ইলাহ নাই। এই ইলাহর অর্থ শুধু এই নয় যে আপনি শুধু আল্লাহকে সেজদা করবেন, আপনি শুধু হজ করবেন, আপনি শুধু যাকাত দিবেন, না না। লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলার সাথে সাথে আপনার সকল ইচ্ছা শক্তি শেষ হয়ে যাবে। আপনি সারেন্ডার করতে হবে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে, আপনার আপাত মস্তক দিয়ে সারেন্ডার করতে হবে একজনের কাছে। তার নাম কি? তিনি হচ্ছেন আল্লাহ। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা, দুনিয়াতেও তার প্রশংসা, পরকালেও তার প্রশংসা। সুবহানাল্লাহ। আপনার নেতার প্রশংসা দুনিয়াতে আছে, পরকালে আপনার নেতার কোনো খানা থাকবে না। কুল্লু ইয়ামা নাদউ কুল্লু নাসিম বিইমামিহিম, আজকে যার পিছে ঘুরতেছেন কিয়ামতের ময়দানে এই কোরআন বলতেছে আপনার তার সাথে হাসর হয়ে যাবে। সুতরাং খবর রাখবেন আপনার নেতা রাতে গলার মধ্যে বোতল ঢালে কিনা, খবর রাখবেন আপনার নেতা আরেকজনের স্ত্রীর কাছে যায় কিনা, খবর রাখবেন আপনার নেতা জুয়াখোর কিনা, খবর রাখবেন আপনার নেতা বিজিএফ করে চাউল মারে কিনা, খবর রাখবেন আপনার নেতা টিআর কাবিঘার টাকা মেরে খায় কিনা, খবর রাখবেন আপনার নেতা দুর্নীতিবাজ কিনা, খবর রাখবেন আপনার নেতা ঘুষ খেয়ে খেয়ে টাকার পাহাড় করেছে না, খবর রাখবেন আপনার নেতা সুদ খেয়ে খেয়ে টাকার পাহাড় করেছে কিনা। এটা যদি খবর না রাখেন আর ওই নেতার পিছে চলতে থাকেন, কিয়ামতের ময়দানে আপনি নেতার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবেন। আপনি বলবেন রব্বানা ইন্না আতানা সাদাতানা, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আপনি বলবেন রব্বুল আলামিন, আমি তো আমার নেতার আনুগত্য করেছি, নেতা আমাকে তোমার রাস্তা থেকে গোমরা করে দিয়েছে। আপনি তখন বলবেন রব্বানা আতিহিম দাফাইনে মিনাল আযাব, রব্বানা আতিহিম দাফাইনে মিনাল আযাব। ও আল্লাহ, বুঝতে পেরেছি তুমি আমাকে শাস্তি দিবা, যদি আমাকে একটা শাস্তি দাও আমার নেতাকে ডাবল শাস্তি দিও। ওয়ালা আনহুম লানান কাবীরা, তোমার সবচেয়ে বড় লানতটা আমার নেতার উপরে সাফায়া দিও। তাহলে ওই নেতার পিছে হাঁটতে হবে যেই নেতা নিজে কোরআনের লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের মর্ম যেই নেতা বুঝে। ঠিক কিনা কথা কন?
আল্লাহ বললেন লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা, লাহুল হামদু ফিল উলা আখিরা ওয়াল আখিরা, দুনিয়াতেও তার প্রশংসা, পরকালেও তার প্রশংসা। ওয়ালাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন, আল্লাহ বললেন ওয়ালাহুল হুকমু, শাসন কর্তৃত্ব একমাত্র তার। কার? শাসন কর্তৃত্ব কি বাংলাদেশে আল্লাহর আছে? কথা কয় না কা? বাংলাদেশে কি শাসন কর্তৃত্ব আল্লাহরটা চলে? তাহলে এটা চালানোর দায়িত্ব কার? কথা কয় না? আল্লাহর বলে। এটা চালানোর দায়িত্ব কার? মানুষের। এটা চালানোর দায়িত্ব কার? এখন যদি কিয়ামতের দিন বলে, ও বান্দা, সূরা কসাসের 70 নম্বর আয়াতের মধ্যে আমি বলে দিয়েছি ওয়ালাহুল হুকমু, আমার শাসন ছাড়া কারোর শাসন চলবে না। যদি আল্লাহ আমাকে আপনাকে ডাক দিয়ে প্রশ্নটা করেন, জবাব দিতে পারবেন? কথা কন। সেই দিন ইমাম সাহেবেরও হাত কড়া পড়বে, মুসল্লিরও হাত কড়া পড়বে। আলোচনা দীর্ঘায়িত করি না। আল্লাহ বলেন ইলাইহি তুরজাউন, বান্দা আমার দিকেই তোমাদেরকে ফিরে আসতে হবে। যাওয়া লাগবে কিনা? তাহলে যাওয়ার আগে যেন প্রস্তুতি নিতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন বলে আমিন। আলোচনা বেড়ে যায়, আপনাদের কাছে খারাপ লাগে? হ্যাঁ, এখন আপনাদের এখানে তো জুমাজে পড়াইতেছি,